পলিশ করলাম। এখন আমরা সিমেন্টের প্রথম যেটা অনেকে আমরা গ্যারাটিন বলি বা শুধু সিমেন্টের একটা লিকুইড প্রথম আমরা দেব। হ্যাঁ, এখন আমরা পানি দেব। এই পানি সাদা পানি নিচ্ছি। এটাতে আমরা শুধুমাত্র সিমেন্টটা গুলবো, অনলি সিমেন্ট। আপনি সাদা সিমেন্ট চাইলে সাদা সিমেন্ট গুলতে পারেন, অথবা ব্ল্যাক সিমেন্ট চাইলে ব্ল্যাক সিমেন্ট গুলতে পারেন। আমরা এখন প্রথমে গুলব হচ্ছে কালো সিমেন্ট। তো আমরা একটু সিমেন্ট নিয়ে নিলাম। এটাকে আমরা অনেকে বলি স্থানীয় ভাষায় গ্যারাটিন। তো সিমেন্টের সেই গ্যারাটিন তুলতো আমি সেই গ্যারাটিনটা এখন তৈরি করছি। এটা মোটামুটি একটা পেস্টের মতো হতে হবে। পেস্টের মতো হলে আমরা এটাকে ব্যবহার করবো ইসে পুশ করুন। তারপর পলিথিন এই যে ক্রিমটা তৈরি করছি, এই ক্রিমটা আপনারা দেখবেন যে ওই যে ঘরের আগে যেমন টাইলস হতো না মোজাইকের আগে, যে সিমেন্টের যে লিকুইডটা গুলে দিত সেরকম লিকুইডটা, এটা হচ্ছে টপ কোটটা ফিনিশিং সুন্দর আসার জন্য দেওয়া হয়। আমরা সেই রকম একটা ফিনিশিং কোট করার জন্য ক্রিমের মতো তৈরি করে নিলাম। এটাকে আপনি ওয়াক্সাইড কালার দিয়ে বিভিন্ন কালারও করে নিতে পারেন সাদা সিমেন্টের সাথে। এখন আমরা সিমেন্ট ঢালবো। সিমেন্টটা দিয়ে অ্যাকচুয়ালি একটা কোট করব চারদিকে। যাই হোক, আমরা এই সিমেন্টের কোটিংটাকে এখন একটু ঘুরিয়ে, মানে এটা হচ্ছে টপ কোট একটা হলো, এই টপ কোটটা বসাচ্ছি। পাতলা করে বাকিটুকু আমরা ঢেলে দিলাম। আমাদের এই লেয়ারটাই এখন শুকালে, এখন যে লেয়ারটা হচ্ছে এই লেয়ারটার পরেই আমরা শুকালে আমরা এর উপর সিমেন্টটা ঢেলে দেবো। যাই হোক, ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, আমি এখন মোটামুটি কিউর হয়ে গেছে। ক্যামেরাটার সামনে এসো, দেখা যাচ্ছে যে আমি যদি এখন নাড়াচাড়া দিই এগুলি ফেটে যাবে। তো আমি যেটা যে পজিশনে ছিল ওই পজিশনে রাখছি। এটা জমে গেছে, এখন মোটামুটি জমে গেছে। আমি 20 মিনিট পর আবার ধরলাম। এখন আমি সিমেন্ট বালি এগুলি মিক্স করে এটা ঢেলে দেব। আমি এখন 8 চামচ বালি দিয়েছি, তার মানে আমাকে 2 চামচ হিসাব অনুযায়ী সিমেন্ট দিতে হবে। এটাই হচ্ছে রেশিও, 8 চামচে 2 চামচ। আপনারা সবাই সিমেন্ট বালি মিক্স করতে দেখছেন, এটার মধ্যে আমার কিছু নাই বোঝার মতো। যে যেভাবে পারে তার মতো করে একটু তৈরি করে নেবে। পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, জিপস পাউডার দিলাম যাতে তাড়াতাড়ি জমে যায়। আসলে আপনারা জেনারেটর করবেন না, এটা আপনাদের দেখানোর জন্যই আমি জিপস পাউডারটা দিলাম, দ্রুত জমে যায়। এটা খুব দ্রুতই জমে যায়। যাই হোক, কালার কিন্তু আপনার ওই ব্ল্যাকই থাকবে। আমি কিন্তু অনেকগুলি সাদা পাউডার দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সিমেন্টের মিক্সটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি যদি এইভাবে কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু এখানেই জমে যাবে। সিমেন্ট জেনারেলি জমে 24 ঘন্টা সময় লাগে সিমেন্ট কিউরিং এর জন্য। আর তারপরে পানির মধ্যে ডুবাতে হয় বা পানি দিতে হয়। আর হোয়াইট সিমেন্ট হলে সেটা পলি দিয়ে কভার করে রাখতে হয়, সেটা কিন্তু পানি দিয়ে ডুবাতে হয় না। ব্ল্যাক সিমেন্টের ক্ষেত্রে এই নিয়ম আপনারা খেয়াল রাখবেন। আমার কিন্তু ওই স্লোরিটা হয়ে গেছে মিক্সটা সিমেন্টের। এইদিকে নিয়ে আসুন, আমি সিমেন্ট ঢেলে দিচ্ছি। আশা করছি খুব অল্প সময় এটা জমে যাবে, যেহেতু আমরা জিপস পাউডার দিচ্ছি।
ভাইব্রেট করছি যাতে প্রত্যেকটা পয়েন্টে খুব সহজেই ঢুকে যায়। দেখতে পাচ্ছেন যে ভাইব্রেট হয়ে জমে যাচ্ছে। আমি এখন শুধু উপরে ব্যাগটা সমান করার জন্য একটা টান দেব। সমান কোনো কিছু নিয়ে নেবেন আপনারা, যেহেতু আমার হাতের কাছে সমান এই জিনিসটাই আছে, আমি এটাই এখন নিচ্ছি। সিমেন্টের যে পণ্যটা উৎপাদন করবেন সেটার জন্য যেমন শেপ দেওয়া দরকার সেই শেপটা দেবেন। আমার মনে হয় আমার মোটামুটি কাজ শেষ। আমরা এখন কিউর হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা দ্রুত কিউর হওয়ার জন্য আমরা জিপসাম ব্যবহার করেছি। যাই হোক, আশা করছি খুব দ্রুত এটা শুকিয়ে যাবে। খুলে ফেলবো।